قصاد عيني في كل مكان، قصاد عيني في كل مكان। ওয়ালা তাদের কাছে গেলে ঈমান মজবুত হবে, ঈমান চলে আসবে। এজন্যই একটা মুহূর্ত সময় বুজুর্গদের সংস্পর্শ গ্রহণ করা হাজার বছর ইবাদত বন্দেগী করার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো বলছিলাম, যুবক এখন সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেল, এর মধ্যে আরো কয়েকটা ঘটনা প্রকাশ পেল। একদিন হঠাৎ করে এলাকার মধ্যে লোকালয়ে বন জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী বাঘ চলে আসলো। গোটা এলাকার সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেল, কেউ স্বাভাবিক চলাফেরা করতে পারে না, সকলের ভয়ের মধ্যে থাকে। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস থেকে ঘটনা বলছি, কোনো বানানো ঘটনা নয়। গোটা এলাকার সমস্ত মানুষ ওই বাঘ হিংস্র জানোয়ারের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। স্বাভাবিক কাজকর্ম চালাতে পারছিল না। এমত অবস্থায় কয়েকজন সংবাদ দিল, আমাদের এই এলাকার মধ্যে একজন বুজুর্গ যুবক ছেলে রয়েছে, চলো আমরা ওই যুবক ওই তরুণের কাছে যাই, সেই যুবক তরুণ ব্যক্তি কোনো সমাধান দিতে পারে কিনা। যুবকের কাছে গেল। এর কিছুদিন পর আরেকজন ব্যক্তি অন্ধ, সে এই বুজুর্গ যুবকের কাছে আসলো, এসে বলল, যুবক আমি তোমার অনেক দেবের পূজা করো। এখন থেকে যুবক ঈমান গ্রহণ করেছিল, তিনি ছিলেন একজন আলেম। বুজুর্গ আল্লাহ নিয়ে আসলো, বাচ্চা নির্দেশ দিল, যাও ওকে নিয়ে উঁচু পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় উঠবে, সেই পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করে দিল। পাহাড়ের চূড়ায় নেওয়া হলো, উদ্দেশ্য হলো যুবককে হত্যা করা হবে। বলেন দেখি, দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে হত্যা করে, বাহিনীর সব লোক শেষ। একেবারে সমুদ্রের মাঝখানে গিয়ে সেই জাহাজ থেকে এই যুবককে সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দিয়ে তাকে ডুবিয়ে মারতে হবে। বলেন দেখি, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে জীবিত রাখতে চান, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে হত্যা করতে চায়, সম্ভব? ডুবিয়ে মারবে, হত্যা করবে। রব্বুল আলামিন এমন ঘটনা, প্রথমে এক বাহিনী পাঠানো হলো, পাহাড় থেকে শেষ হয়ে যাচ্ছে। এবার যুবক বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা ঝাঁকা দিতে না দিয়ে এটা ভালো। যুবক বলে, বাদশা আমাকে যদি হত্যা করতে চাও, তোমার উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আমি যে পদ্ধতি বলে দেব সেই পদ্ধতি তোমাকে গ্রহণ করতে হবে। বাদশা বলল, যুবক বলো দেখি তোমার সেই পদ্ধতি কি, কোন পদ্ধতিতে তোমাকে হত্যা করতে পারবো সেই পদ্ধতি বলে দাও। এতটাই সহজ না অনেক কঠিন? কেমন কঠিন? প্রত্যক্ষ করবে। বাদশা তাই করলো। সারা দেশে ঘোষণা দিয়ে দেওয়া হলো, অমুক দিন অমুক ব্যক্তিকে ওই মাঠে হত্যা করা হবে। দেশের সমস্ত মানুষকে বলা হলো, তোমরা চারপাশে গ্যালারির মধ্যে বসে বসে সেই দৃশ্য দেখবে। নির্দিষ্ট দিন আসলো, সমস্ত মানুষগুলো মাঠের চারপাশে গ্যালারির মধ্যে বসা। যুবককে হত্যা করা হবে। কেমন যুবক?
অপ্রতিদ্বন্দ্বী যুবক, যাকে পাহাড় থেকে ফেলে হত্যা করা যায় নাই, যাকে সমুদ্রে ডুবিয়ে হত্যা করা যায় নাই, আজকে সেই যুবককে সকলের সামনে হত্যা করা হবে। যুবক বলল, বাদশাহ, সেই মাঠের মধ্যে সকলের মাঝখানে সবাই যেন আমাকে দেখতে পারে, একটা শুলির মধ্যে আমাকে সেই শুলির মধ্যে থাকা অবস্থায় আমাকে যে বিসমি রব্বি হাযাল গুলাম, ও মানুষ সবাই এক বাক্যে একসাথে ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। বাদশার মাথা খারাপ হয়ে গেল। বাদশা ভাবতে লাগলো, এই কি কাণ্ড ঘটলো। আমি চাইলাম এটা আসলে তো গল্পের বই, গোলাপ ভাড়ের গল্প প্রচার করে যে ঈমান গ্রহণ করে সেটাকে কিভাবে থামিয়ে দেওয়া যায়। আমি তো একজন গোলাপ ভাড়ের বই, লক্ষ লক্ষ মানুষ ঈমান গ্রহণ করে। আনন্দ, দাদা আসর, এই যে মোটু পাতলু। তখন বাদশা সে ওই জায়গাতে চারপাশে গ্যালারিতে থাকা লক্ষ কোটি মানুষ যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে হত্যা করার জন্য গর্ত করলো। অনেকগুলো গর্ত করা হলো, আগুন দেওয়া হলো। এখানে যারা ঈমান গ্রহণ করেছিল সেই মানুষগুলো হাত পা বেঁধে বেঁধে সেই গর্তের মধ্যে ফেলতে লাগলো। সেই কথাটাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তাদেরকে হত্যা করার জন্য ওই আগুনের গর্তের মধ্যে আমরা পড়তে দেরি হবে। একটা দেশ, একটা যথেষ্ট হবে সমাজের মধ্যে বিপ্লব ঘটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি দোয়া করি এই সুন্দর আয়োজন। বলতেছেন যে বাবা যে কোনো কাজ করবে নিয়তের উপর, নিয়তকে সহি করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে ঠিক করে আমল করবে। এই যে নিয়ত, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر
وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের ওয়া আহসানাল জাযা। অত্যন্ত সুরভিত কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب
الصلاة ومما رزقناهم ينفقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم মুত্তাকিদের অন্যতম 5টি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এমন 5টি গুণের কথা, এমন 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, এই 5টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তি নিজের জীবনে ফিট করতে পারে, তাহলে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পুরস্কৃত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। তো কি সেই 5টি গুণ জানার দরকার আছে না নাই? 1 নাম্বার, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের প্রথম নাম্বার গুণ হচ্ছে তারা গায়বের প্রতি ঈমান আনবে। মুত্তাকিদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। মুসলমান ভাইরা আমার, গায়ব কাকে বলা হয়? গায়ব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। মুফাসসিরিনে কেরাম গায়ব শব্দের ব্যাখ্যায় লিখেছেন, গায়ব বলা হয় যা পঞ্চ ইন্দ্রিয়ের আয়ত্তের বাহিরে, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় না, অর্থাৎ যা চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া যায় না, জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করা যায় না, হাত দ্বারা স্পর্শ করা যায় না। যে সকল বিষয় এই পঞ্চ ইন্দ্রিয়ের নাগালের বাহিরে, তার নাম হচ্ছে গায়ব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর গায়বের সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান বিল গায়ব। মুসলমান ইমানদার, এই জমিনে এমন এক নাস্তিক মুরতাদ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, যারা গায়বকে বিশ্বাস করতে চায় না, যারা ঈমান বিল গায়ব রাখে না। তারা বলে আল্লাহ বলতে কেউ নেই, স্রষ্টা বলতে কেউ নেই। এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, এগুলোকে কেউ সৃষ্টি করে নাই, এগুলো এমনিতে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, এগুলো কি এমনিতে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে নাকি কোনো একজন সৃষ্টি করেছেন? মুসলমান ইমানদার, এই যে আজকে আমাদের দ্য হেল্পিং হ্যান্ডস বিডি সংগঠন কর্তৃক আয়োজিত এত সুন্দর মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, এত সুন্দর প্যান্ডেল, সামিয়ানা স্টেজ, বলুন তো এই সুন্দর বাগান কি এখানে এমনি তিনি জেনে যে তৈরি হয়ে গেছে, নাকি অসংখ্য যুবক ক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 1-1.5 মাস পরিশ্রম করে মেহনত করে এই সুন্দর বাগানের আয়োজন করেছে? তেমনি ভাবে এই যে রাস্তায় যে তো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গাড়িগুলো চলছে, এই গাড়িগুলো কি এমনিতে নিজে নিজে পরিচালিত হচ্ছে, নাকি এই গাড়িগুলোর ভেতর এক একজন চালক রয়েছে, ড্রাইভার রয়েছে, যারা নাকি এই গাড়িগুলোকে পরিচালনা করে?
এমনি ভাবে আকাশে যে বিমান ওড়ে, এই বিমানগুলোকে এমনি তিনি নিজে নিজে উঠছে নাকি এগুলোর ভিতরে এক একজন পাইলট রয়েছে যারা এই বিমানগুলোকে পরিচালনা করছে, বিমানগুলোকে যারা কন্ট্রোল করছে। এই যে সমুদ্রের মধ্যে এত বড় বড় লঞ্চ, জাহাজ, স্টিমার ইত্যাদি রয়েছে, পরিচালিত হচ্ছে, বলুন তো এই সকল জাহাজ, লঞ্চ, স্টিমার ইত্যাদি এগুলো কি এমনিতে নিজে নিজে চলতে পারে, নিজে নিজে চলছে নাকি এগুলোর ভিতরে এক একজন চালক রয়েছে, এক একজন নাবিক রয়েছে? কি বলেন, এমনিতে নিজে নিজে চলছে নাকি এর ভিতরে একজন চালক রয়েছে? মুসলমান ইমানদার, তাহলে যে সমস্ত নাস্তিক মুরতাদ গুলো, যে সমস্ত গণ্ড মূর্খ গাধা গুলো তারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর সৃষ্টি জগৎকে তারা বিশ্বাস করতে চায় না, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, যে পৃথিবীর মধ্যে এত কিছু রয়েছে, এগুলো যদি এমনিতে নিজে নিজে পরিচালিত হতে না পারে, নিজে নিজে চলতে না পারে, নিজে নিজে পরিচালিত হতে না পারে, তাহলে এত বড় পৃথিবী, এত বড় আকাশ, এত বড় জমিন, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এত বড় বড় পাহাড়, এত বড় বড় সাগর, মহাসাগর, বলুন তো এগুলো কি এমনিতে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে নাকি এগুলোকে কোনো একজন সৃষ্টি করেছে? এগুলো কি এমনিতে নিজে নিজে পরিচালিত হচ্ছে নাকি এগুলোকে কোনো একজন পরিচালনা করছে? মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, সকল কিছুকে যিনি সৃষ্টি করেছেন, এ সকল কিছুকে যিনি পরিচালনা করেন তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে প্রত্যেক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم على الأرائك تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون.
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فالمقربون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين
يضحكون على الأرائك ينظرون فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في كبد الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আহসানাল জাযা। যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহে ভুল নেই যারে কি কণা। মাশাআল্লাহ, অত্যন্ত শুকরিয়া। মধুর সুরে আমাদেরকে কালামে পাকের তেলাওয়াত শোনাচ্ছিলেন। আমরা তো কালামুল্লাহ শরীফের ভিতরে হারিয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলার কালাম যখন যেভাবেই পড়ে তাকে শুনতে অনেক ভালো লাগে। এই যে এক বিপ্লব, সে পিছে ফেলে যত সব, যতই শুনি ততই ভালো লাগে, ভালোর কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে তকরির নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মামুন রহমানী সাহেব। হযরত মাওলানা মুফতি মামুন রহমানী সাহেব, শাইখুল হাদিস, জামিয়া শরীফিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। পেশ ইমাম, নবাবগঞ্জ বড় মসজিদ। হযরতকে মূল্যবান তকরির পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا غير له ولا شبيه له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم. সকলে বসে যাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দ্য হেল্পিং হ্যান্ডস বিডি উদ্যোগে আজকে এই মাহফিলের প্রধান মেহমান, যার অপেক্ষায় আপনারা সকলে বিচলিত হয়ে আছেন কখন আসবেন আমাদের মাঝে। সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে চলে আসছেন। এর আগে আপনাদের সম্মুখে আমাদের একটু কাজ আছে। দ্য হেল্পিং হ্যান্ডস বিডি এটা একটা অরাজনৈতিক সংগঠন। অত্র এলাকার একদল তরুণ যুবক তারা এই সংগঠনটা পরিচালিত করছে, চালাচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতায়।
আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারাও আপনাদের সন্তানদের ডোনেশন দিয়ে থাকি। তা এই উপলক্ষে আমাদের এই বছরে সবচেয়ে বেশি যারা রক্ত ডোনেশন দিয়েছেন বা দান করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। এবং আমাদের এই সংগঠনের সাথে যাদের নাম আছে, যারা এই সংগঠনের সাথে কাজ করছেন, যাদের কাজের অ্যাক্টিভিটিস বেশি এবং তারা সকল সময় যে কোনো অবস্থাতে এই সংগঠনের পাশে আছেন, তাদেরকে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ প্রত্যেক বছরে এমন একটি জান্নাতের বাগান একটি মাহফিল উপহার দিয়ে এই মাহফিলের ভিতরে আমরা তাদেরকে সেই সদস্যদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করব। এই জন্য আমরা অনেকে আছি যে আমরা রক্ত প্রদান করার জন্য আগ্রহী, কিন্তু এমন কোনো ওয়ে বা কোনো স্থান খুঁজে পাচ্ছি না। আপনারা তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমরা আপনাদের ব্লাডিং গ্রুপটা নিয়ে আমরা সেভাবেই মানুষকে রক্ত বিতরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সার্বিক সহযোগিতায় দ্য হেল্পিং হ্যান্ডস বিডি অত্র এলাকার একটা সমাজসেবক একটি সংগঠন সকল সময় আপনাদের পাশে আছে। সুবিধা অসুবিধা কোনো বিষয় আপনারা যখন আমাদেরকে অবগত করবেন, ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই বলে আমাদের কথা আর দীর্ঘায়িত নাই, আমরা হযরতের মুখ থেকে আলোচনা শুনব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলার লাখো উলামায়ে কেরামের রাহবার আলহাজ হযরত মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন রাজি। আলহাজ হযরত মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন রাজি, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য আজকের এই মাহফিলের সকল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور সাঈদ আফ্রিদি দ্বিতীয় বিশ্ব রক্ত দিয়েছে, মাশাআল্লাহ। এরপরে মেহেদি হাসান রক্তদাতা, আল্লাহ হেফাজত করো, ওর বাইরে আল্লাহ সুস্থতা দান করো। রিফাত হাসান, মাশাআল্লাহ, আসল যুবকরা জায়গায় উড়ে দাও, অনেক অ্যাক্টিভ। আর মেহেদি হাসান, তার ভাই অসুস্থ, ক্যান্সার আক্রান্ত। আমরা দোয়া করব আল্লাহ যেন মেহেদি হাসান এর ভাইকে সুস্থতা দান করেন। রিফাত হাসান, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি সবাই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। तो अल्लाह ने दिल के अंधेरों के लिए दो नूर बनाए हैं, वत्तबउन नूर कुरान, क़द जाअकुम मिनल्लाहि नूर मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। यार आपकी पैदाइश का टाइम देखें, 22 अप्रैल 571 ईस्वी, 12 रबीउल अव्वल आमुल फील, यकम जेठ 628 बिक्रमी हिंदी कैलेंडर, और अरब कैलेंडर था नहीं। तो आमुल फील का मतलब है जिस साल अबरहा ने हमला किया बैतुल्लाह पर, वो साल, उसके हमले के 6 माह बाद। आप सुबह सादिक के वक्त पैदा होते हैं, और 4:20 में इजाफ़ा कर देता हूँ कि मैंने 22 अप्रैल की सुबह सादिक मक्का में देखी तो 4:20 थी, तो मैं अपनी बात में ये इजाफ़ा कर देता हूँ। ये ऐन सुबह सादिक के वक्त आने में क्या राज है कि इधर दुनिया के अंधेरों को दूर करने के लिए सूरज आ रहा है, और साथ ही दिल के अंधेरों को दूर करने के लिए नूर मुस्तफ़ा आ रहा है।
اس لیے آپ کے لیے وہ ٹائم چنا گیا جو یہ اعلان کرے کہ دل کے اندھیرے دور ہونے والے آ گئے. اور ایک حدیث سنا دیتا ہوں کہ جب آپ کی دائی، ہمارے دیہاتوں میں تو دائی کہتے ہیں نا، جو لیڈی ڈاکٹر ہو گئی ہم ہاسپٹل میں، تو جس سے ہاتھوں بچے پیدا ہوتے ہیں، تو ان کا نام تھا شفا بنت عامر. یہ عبد الرحمن بن عوف کی والدہ ہیں. بچہ پیدا ہوتا ہے تو پہلے ماں کے پیٹ سے بہت کچھ نکلتا ہے، گندگی ہوتی ہے، پھر بچہ آتا ہے تو گندگی میں لتھڑا ہوا آتا ہے. اب وہ انتظار کر رہی ہیں اور اندر سے کچھ بھی نہیں نکل رہا. پہلے بچے کا سر آتا ہے اور ساتھ ہی کمرے میں خوشبو پھیل جاتی. پھر جب جسم باہر آتا ہے تو جسم پہ ایک ذرہ کسی گندگی کا نام و نشان نہیں ہے، اور ماں کے پیٹ سے ایک قطرہ پانی کا نہیں نکلتا. اور بچے کا ختنہ باہر ہوتا ہے، آپ کا ختنہ ماں کے پیٹ سے ہو کے باہر تشریف لائے. اور بچے کی ناف اور ماں کی آنت ملی ہوتی ہے، اس کو باہر کینچی سے کاٹا جاتا ہے. آپ ماں کے پیٹ سے وہ کٹوا کے آئے، آپ کو باہر، آپ کے ناف کو باہر الگ نہیں کیا گیا. وہ لیدہ آپ پیدا ہوئے مقطوع السرہ مختتناً، آپ پیدا ہوئے مختوناً، آپ پیدا ہوئے، آپ کی ناف جدا تھی، آپ کا ختنہ ہوا تھا، اور کمرے میں روشنی پھیلی، خوشبو پھیلی. ماں نے، دائی نے پہلو میں لٹایا بچے کو، تو یہ بچہ جس کی عمر 15 منٹ ہے، یہ ایک دم کروٹ بدلتا ہے اور الٹا نہیں ہوتا، سجدے میں چلا جاتا ہے. یہ بچہ سجدہ کر کے سارے وکیلوں کو پیغام دیتا ہے، وکالت کرتے رہنا، نماز نہ چھوڑنا. سارے ڈاکٹروں کو پیغام دیتا ہے، تاجروں کو، زمینداروں کو، بادشاہوں کو پیغام دیتا ہے، نماز نہ چھوڑنا. جبھی تو میرے نبی کے نواسے نے تلوار کی دھار کے نیچے سجدہ نہیں چھوڑا. یہ فلسفہ شہادت ہے کہ سر تو کٹ سکتا ہے، سجدہ نہیں چھوٹ سکتا. اب چھوٹی چھوٹی فائلوں کے پیچھے نمازیں چھوڑیں گے. کل جب آپ اپنی فائل خود اٹھائیں گے اللہ کے دربار میں، وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا مَنِ اهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا. وہ کیا، آج تو آپ میری فائل اٹھا کے جا رہے ہیں، آپ کے موکل آ رہے ہیں، آپ ان کی فائلیں پڑھ رہے ہیں. کل آپ اپنی فائل اٹھا چکے ہوں گے اور وہ فائل آپ کے ہاتھ میں نہیں ہوگی. اللہ تعالیٰ کہتا ہے چاہے وہ مولانا ہو، علامہ ہو، یا وہ وکیل ہو، یا وہ جج ہو، گردن میں لٹکا دوں گا فائل، اور پھر ایک ایک ورق الٹا کے کہوں گا اقرأ کتابک، پڑھ. یہاں تو کھڑا ہے مظلوم کے لیے، پڑھ. یہاں تو کھڑا ہے ظالم کے لیے، اسے پڑھو. یہاں تم کھڑے ہو شرابی کو بچانے کے لیے، اسے پڑھو. یہاں تم کھڑے ہو قبضہ مافیا کو بچانے کے لیے. تمہیں آج کا دن یاد نہیں تھا؟ تمہیں فلسفہ شہادت